কোন একজন কাস্টমারের আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখার জন্য প্রথমে ক্লিক করতে হবে হোমে এবং সেখান থেকে ক্লিক করতে হবে রিপোর্টস ক্যাটাগরি আমরা সিলেক্ট করব অ্যাকাউন্টস রিসিভেবল, যেহেতু কাস্টমার এখানে হবে অ্যাকাউন্টস রিসিভেবল আর সাপ্লায়ারদের ক্ষেত্রে হবে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস রিসিভেবলে আউটস্ট্যান্ডিং ইনভয়েসেস, অর্থাৎ যেসব ইনভয়েস কাস্টমারদের কাছে আমরা ক্রেডিট অ্যাকাউন্টে সেল করছি যেসব ইনভয়েসের মাধ্যমে, সেগুলো দেখাবে এবং সেগুলোর মধ্যে যেগুলো এখন পর্যন্ত সেটেল করা হয় নাই, অর্থাৎ কাস্টমার এখন পর্যন্ত আমাদের পেমেন্ট করেনি, শুধু সেই ইনভয়েসগুলোই এখানে দেখাবে। আউটস্ট্যান্ডিং ইনভয়েসেস সিলেক্ট করার পরে প্রথমে সিলেক্ট করতে হবে কাস্টমার গ্রুপস। আমরা দেখতে পাচ্ছি 3টা কাস্টমার গ্রুপ আছে, ফ্রেন্ডস, লোকাল এবং স্টাফ। যদি একই সাথে সবগুলো কাস্টমার গ্রুপ সিলেক্ট করতে চাই তাহলে কাস্টমার গ্রুপসের পরে যে অল নামক চেক বক্সটা আছে এটাতে চেক করলে, অর্থাৎ ক্লিক করলে সবগুলো কাস্টমার গ্রুপ সিলেক্ট হয়ে যাবে এবং এই গ্রুপগুলোর ভিতরে, এই গ্রুপগুলো আন্ডারে যে কাস্টমারগুলো আমরা তৈরি করেছি সেই কাস্টমারগুলোকে নিচে দেখাবে কাস্টমার্স নামক এই বক্সে। আমরা দেখতে পাচ্ছি আফজাল হোসেন এবং আনোয়ার হোসেন নামের দুজন কাস্টমার তৈরি করা আছে। আমরা প্রথমে আফজাল হোসেনের আউটস্ট্যান্ডিং বিলসটা আমরা দেখে আসি। কাস্টমার নেম উপরে প্রিন্ট হবে, আফজাল হোসেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দেখাবে এবং এখানে একটা টেবিল আকারে আমাদেরকে আউটস্ট্যান্ডিং বিলগুলো দেখাবে। প্রথমে থাকবে ডেট 20/9/2014, বিল নাম্বার, বিল টাইপ ছিল পস্ট সেলস, ক্রেডিট অ্যামাউন্ট ছিল 1000 টাকা, সেটেল অ্যামাউন্ট 0, অর্থাৎ 1000 টাকা বাকি নেওয়ার পরে এখন পর্যন্ত সে কোনো টাকা সেটেল করেনি, তাহলে ব্যালেন্স 1000 টাকাই। এবং এজ 0 মানে হচ্ছে কতদিন আগে সে এই বাকিটা নিয়েছে। যেহেতু আজকের ডেটেই তাকে আমরা এই বাকিটা দিয়েছিলাম সেহেতু এখানে দেখাচ্ছে এজ 0। আমরা পরবর্তী যে কাস্টমার আছে আনোয়ার হোসেন, তার রিপোর্টটা দেখে আসি। আনোয়ার হোসেন মতিঝিল এবং তার মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং এখানে বলছে ক্রেডিট অ্যামাউন্ট ছিল 2500 টাকা এবং সেটেল অ্যামাউন্ট 0, ব্যালেন্স 2500 টাকা। এখন কোনো একজন কাস্টমার যদি আমাদেরকে টাকা দিতে আসে, অর্থাৎ তার আগে থেকে বকেয়া যে টাকা ছিল সেই টাকা সে যদি আমাদেরকে দিতে আসে, প্রথমে সেই টাকা রিসিভ করার জন্য আমাদেরকে যেতে হবে রিসিপ্ট মডিউলে যাওয়ার জন্য প্রথমে ক্লিক করতে হবে হোম থেকে রিসিপ্ট এবং যেখানে ব্র্যাকেটে লেখা আছে ডিউ রিকভারি, রিসিপ্টে ক্লিক করার পরে নতুন একটা রিসিপ্ট এন্ট্রি করার জন্য নিউ বাটনে ক্লিক করতে হবে এবং কাস্টমার নেম থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন কাস্টমারের কাছ থেকে আমরা টাকাটা রিসিভ করতে যাচ্ছি। এখানে উল্লেখ্য আমাদের সফটওয়্যারে অনেক কাস্টমারের নাম সেভ করা থাকতে পারে, কিন্তু শুধুমাত্র যেসব কাস্টমারের কাছে আমরা টাকা পাবো, অর্থাৎ যাদের ক্রেডিট অ্যামাউন্ট আছে শুধু তাদেরকে এখানে শো করবে। তাহলে আমরা এখানে আমাদের যে নির্দিষ্ট কাস্টমার তাকে সিলেক্ট করব। প্রথমে কাস্টমারকে সিলেক্ট করলেই নিচের টেবিলটাতে দেখাবে সিরিয়াল নাম্বার দিয়ে 1 2 3 4 5 এভাবে যদি তার একাধিক বিল থাকে। বিল টাইপ ছিল পস সেলস এবং বিল নাম্বার ছিল ADT POS 13C17 এবং বিল ডেট ছিল 9/20/2014, বিল অ্যামাউন্ট ছিল 1200 টাকা, ক্রেডিট অ্যামাউন্ট ছিল 1000 টাকা, সেটেলড অ্যামাউন্ট 0, ট্রান্সফিনিশড নো। এখন এই কাস্টমারের কাছে আমরা টোটাল পাবো, টোটাল ক্রেডিট অ্যামাউন্ট 1000 টাকা। 1000 টাকার মধ্যে সে আমাদেরকে 500 টাকা দিয়ে যাবে, অর্থাৎ সে চাচ্ছে আজকে 500 টাকা জমা করবে। তাহলে প্রথমে বিলটাতে ডাবল ক্লিক করতে হবে এবং এখানে ক্রেডিট অ্যামাউন্ট দেখাচ্ছে 1000 টাকা, সেটেলড অ্যামাউন্ট বাই ডিফল্ট 1000 টাকাই আছে, যেন আমাদের লিখতে না হয় কষ্ট করে। তো 1000 টাকা আমরা সেটেল করব না, আমরা এখন সেটেল করব 500 টাকা, অর্থাৎ এখন সে 500 টাকা দেবে, পরবর্তীতে বাকি টাকা সে দেবে আমাদেরকে। তাহলে 500 লিখে ওকেতে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে টোটাল সেটেলড 500, রিসিভড অ্যামাউন্ট 500। এখন এই বিলটাকে, অর্থাৎ এই রিসিপ্টটাকে সেভ করার জন্য নিচ থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে একটা বিল সেভ হয়ে গেছে। বিলটা কাস্টমার নেম হচ্ছে আফজাল হোসেন এবং অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা। এই রিসিপ্টটা দেখার জন্য প্রিভিউ থেকে আমরা পেপার সাইজ সিলেক্ট করব, রিসিপ্ট। এখানে দেখতে পাচ্ছি এই কাস্টমারের নেম এবং কাস্টমারের বিল নাম্বার কত ছিল এবং সেটেল অ্যামাউন্ট কত টাকা এবং তার সেটেল যে মেথডটা ছিল পেমেন্টের সেটা কি ছিল। এখানে দেখতে পাচ্ছি ক্যাশ ইন হ্যান্ড 500 টাকা। তাহলে আমরা আবার ওই কাস্টমারের আউটস্ট্যান্ডিং রিপোর্টটা চেক করে আসি। রিপোর্টস থেকে অ্যাকাউন্টস রিসিভেবল, আউটস্ট্যান্ডিং ইনভয়েসেস, কাস্টমার গ্রুপস,
অল দিলাম আমি, আফজাল হোসেন শো। এখন দেখাচ্ছে আফজাল হোসেনের ক্রেডিট অ্যামাউন্ট ছিল 1000 টাকা এবং এই 1000 টাকার মধ্যে সে 500 টাকা সেটেল করেছে, তাহলে এখন তার ব্যালেন্স আছে 500 টাকা। যদি আমরা কাস্টমারের স্টেটমেন্টটা দেখতে চাই তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল থেকেই কাস্টমারের স্টেটমেন্টে যেতে হবে। এখানে কাস্টমারকে সার্চ করার জন্য কাস্টমার আইডি, কাস্টমার নেম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার অথবা অ্যাড্রেস আমরা ব্যবহার করতে পারি। আমি এই মুহূর্তে কাস্টমার নেমটা ব্যবহার করছি। আফজাল হোসেনের যে কোনো একটা নামের যে কোনো একটা অংশ লিখলে চলবে। এএফ লিখে যদি ইন্টার প্রেস করি, যেসব নাম এএফ দিয়ে শুরু সেসব নাম এখানে দেখাবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমরা তার স্টেটমেন্টটা দেখতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে হবে, ফ্রম ডেট এবং টু ডেট, তারপরে শো বাটনে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 20/9/2014 এই তারিখে 1200 টাকা ছিল তার ক্রেডিট অ্যামাউন্ট এবং ডেবিট অ্যামাউন্ট ছিল 200 টাকা, ক্লোজিং ব্যালেন্স ছিল 1000 টাকা এবং এই তারিখে কাস্টমারের কোনো ওপেনিং ব্যালেন্স ছিল না। এবং একই তারিখে 20/9/2014 রিসিভড তার ক্রেডিট অ্যামাউন্ট 0, ডেবিট অ্যামাউন্ট 500, তাহলে তার ক্লোজিং ব্যালেন্স থেকে যাচ্ছে 500 টাকা। অর্থাৎ কাস্টমার স্টেটমেন্টটা হচ্ছে একজন কাস্টমার কবে কবে আমাদের সাথে ট্রানজ্যাকশন করলো, অর্থাৎ আমাদের শপের সাথে ট্রানজ্যাকশন করলো, সেই তারিখ অনুযায়ী, সেই ডেট অনুযায়ী প্রত্যেকটা বিল নাম্বার, বিল ডেট এবং অ্যামাউন্টগুলো এখানে শো করবে। অর্থাৎ কবে সে কত টাকার প্রোডাক্ট নিয়েছে এবং কবে কত টাকা সে জমা দিয়েছে প্রত্যেকটা জিনিস আমাদের এই রিপোর্টে দেখাবে এবং এই রিপোর্টটার নাম হচ্ছে কাস্টমার স্টেটমেন্ট।